প্রিয় শিক্ষার্থী, জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 অষ্টম শ্রেণী, বিষয় গণিত, বহু নির্বাচনীমূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব বহু নির্বাচনীমূলক প্রশ্ন। প্রশ্ন 1, নিচের কোনটি প্যাটার্ন? প্রশ্ন 2, নিচের কোন সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় না? প্রশ্ন 3, 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যার কলাম বরাবর সংখ্যাগুলোর সমষ্টি কত? নিচের তথ্যের আলোকে 17 এবং 18 নং প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন 17, নিচের কোন সেটটি এ সেটের উপসেট? প্রশ্ন 18, এ পূরক ইন্টারসেকশন বি পূরক ইকুয়াল নিচের কোনটি? প্রশ্ন 19, বাস্তব জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে কি বলে? এই প্রশ্নগুলোর প্রত্যেকটির সমাধান আমাদের ওয়েবসাইটে দেয়া আছে। ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে তোমরা ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকটি প্রশ্নের সমাধান খুঁজে বের করে পড়ে নিতে পারো এখনই। প্রশ্ন 4, সরল মুনাফার সূত্র কোনটি? প্রশ্ন 5, কত টাকার 12% সমান সমান 60 টাকা? প্রশ্ন 6, পি ইকুয়াল 1000, আর ইকুয়াল 10%, এন 1 হলে নিচের কোনটি সঠিক? প্রশ্ন 7, 4 নটিক্যাল মাইল কত ফুট? প্রশ্ন 20, কোন চতুর্ভুজের দুইটি বিপরীত শীর্ষের সংযোগ রেখাংশকে কি বলে? প্রশ্ন 21, সামান্তরিকের পরিসীমা 20 সেন্টিমিটার, সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত 3:2 হলে বৃহত্তর বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? প্রশ্ন 22, শুধুমাত্র একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আঁকা যায় নিচের কোনটি? প্রশ্ন 23, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার হলে এর ভূমি কত সেন্টিমিটার? প্রশ্ন 8, 10 হেক্টর সমান নিচের কোনটি? প্রশ্ন 9, 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের আয়তন কত সেন্টিমিটার? প্রশ্ন 10, x plus 1/x equal √6 হলে x minus 1/x equal হোল স্কয়ার এর মান নিচের কোনটি? প্রশ্ন 11, পি স্কয়ার প্লাস 2pq minus 2q minus 1 রাশিটির একটি উৎপাদক নিচের কোনটি? প্রশ্ন 12, a কিউব মাইনাস বি কিউব প্লাস এ কিউব প্লাস বি কিউব এর গসাগু কত? প্রশ্ন 13, x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 6/x স্কয়ার মাইনাস 4 এর লঘিষ্ঠ রূপ কোনটি? প্রশ্ন 24, ত্রিভুজের বাহুগুলির অনুপাত 1:2 অনুপাত √2 ত্রিভুজটি কোন ধরনের? প্রশ্ন 25, চিত্রে ও কেন্দ্র এবং কোণ এ ও বি ইকুয়াল 100 ডিগ্রি হলে কোণ ও এ বি ইকুয়াল কত? প্রশ্ন 26, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবি ও সিডি বৃত্তের দুটি সমান জ্যা। ওএম লম্ব এবি, ওএন লম্ব সিডি হলে নিচের কোনটি সঠিক? প্রশ্ন 27, একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? প্রশ্ন 14, 0 ও 1/a plus b এর গুণফল কত? প্রশ্ন 15, 2x minus y equal 5, x minus y equal 2 সমীকরণ জোটের x এর মান কত? প্রশ্ন 26, x plus y equal 8 এবং x minus y equal 2 সমীকরণ দুটির লেখের ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত? প্রশ্ন 27, একটি বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত কত? প্রশ্ন 28, কোন উপাত্তের সর্বোচ্চ মান 60, সর্বনিম্ন মান 20 এবং শ্রেণী ব্যক্তি 5 হলে শ্রেণী সংখ্যা কত? উদ্দীপকটি পড়ে 29 ও 30 নং প্রশ্নের উত্তর দাও। 25, 15, 19, 23, 30, 12, 27, 35, 17, 21। প্রশ্ন 29, সংখ্যাগুলোর মধ্যক কত? প্রশ্ন 30, উপাত্তগুলোর পরিসর কত? প্রত্যেকটি ভিডিওর সমাধান পেতে আমাদের অ্যাবাউটে এবং ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহকারে খুঁজে বের করে নিয়ে পড়ে নিতে পারো। এরপরে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন 1, 4 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যাগুলোর যোগফল কত? প্রশ্ন 2, কোন দ্রব্যের ক্রয়মূল্য 115 টাকা হলে 15% লাভে বিক্রয় মূল্য কত হবে? প্রশ্ন 3, একটি ঘরের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 5 মিটার এবং উচ্চতা 2 মিটার হলে ঘরের আয়তন কত ফুট? প্রশ্ন 4, x⁴ - 3x² = 1 হলে
x⁴ প্লাস 1/x⁴ এর মান কত? 5 x² - x - 6/x² - 5x প্লাস 6 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। প্রশ্ন 6 y = 10 - 9x/4 সমীকরণে x = 2 হলে x, y = কত? প্রশ্ন 7 দেখাও যে x belong to n যেন x জোড় সংখ্যা এবং 4 greater than x greater than 6 বন্ধনী ক্লোজ একটি ফাঁকা সেট। প্রশ্ন 8 একটি আয়তক্ষেত্রের কর্ণ 5 সেন্টিমিটার ও একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? প্রশ্ন 9 একটি বৃত্তে AB ও CD দুইটি সমান জ্যা এবং কেন্দ্র হাতে AB এর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, কেন্দ্র হাতে CD এর দৈর্ঘ্য নির্ণয় করো। প্রশ্ন 10 60, 78, 72, 86, 78, 84, 91, 77, 88, 67, 80, 74, 81, 77, 79, 74, 61, 83, 65, 76, 93, 69, 75, 78, 86 হচ্ছে অষ্টম শ্রেণীর 25 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর। শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। সৃজনশীল প্রশ্ন, সকল প্রশ্নের উত্তর দিতে হবে। ক বিভাগ পাটিগণিত। প্রশ্ন 1 7, 12, 17, 22, একটি প্যাটার্ন। ক প্যাটার্নটির পঞ্চম ও ষষ্ঠ পদের পার্থক্য নির্ণয় করো। খ প্যাটার্নটিকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। 50তম পদ নির্ণয় করো। গ প্যাটার্নটির জ্যামিতিক চিত্র অঙ্কন করো। 2 মুহিত সাহেব বার্ষিক 12% মুনাফায় 80,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। ক 12%কে সাধারণ ভগ্নাংশে ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। খ সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল নির্ণয় করো। গ সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। অবিভাগ বীজগণিত। প্রশ্ন 3 5x - 4y = 6 ও x + 2y = 4 দুইটি সরল সমীকরণ। ক দেখাও যে 6, বন্ধনী ক্লোজ বিন্দুটি প্রথম সমীকরণকে সিদ্ধ করে। খ প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে x, y বন্ধনী ক্লোজ নির্ণয় করো। গ অপনয়ন পদ্ধতিতে সমাধান করে x, y বন্ধনী ক্লোজ নির্ণয় করো। গ বিভাগের জ্যামিতি। প্রশ্ন 4 ABCD একটি সামান্তরিক। চিত্রে ABCD সামান্তরিকের AC এবং BD দুইটি কর্ণ, AC এবং BD দুইটি কর্ণ। 4 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রমাণ করো যে কোণ ABC প্লাস কোণ BCD প্লাস কোণ ADC প্লাস কোণ BAD = 4 সমকোণ। গ প্রমাণ করো যে AO = OC এবং BO = OD। অবিভাগ তথ্য উপাত্ত। প্রশ্ন 5 অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর বাংলায় প্রাপ্ত নম্বর দেওয়া হলো 50, 36, 62, 80, 72, 59, 54, 60, 86, 63, 84, 77, 85, 88, 64, 78, 40, 55, 72, 63, 56, 60, 42, 82, 75, 62, 38, 46, 40, 72। প্রশ্ন ক পরিসর নির্ণয় করো। খ মধ্যক নির্ণয় করো। গ শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। সমাধান প্রত্যেকটি অঙ্কের সমাধান পেতে আমাদের ইউটিউবের অ্যাবাউটে
এবং ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে, চাইলে তোমরা ওয়েবসাইট থেকে ঘুরে কাঙ্ক্ষিত যে প্রশ্নের উত্তরগুলো সেগুলো তোমরা খুঁজে বের করতে পারো। ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবা এবং কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে। ধন্যবাদ।